দুনিয়ার মানুষ শুনো, কিয়ামত যখন সংগঠিত হবে ওই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান মাতা পিতা থেকে পলায়ন করবে, মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে। দিনটা বড় ভয়াবহ হবে। ওই দিন কিয়ামতের ময়দানে সবাই চিন্তাগ্রস্ত থাকবে, পেরেশানগ্রস্ত থাকবে। ওই দিন আবার কারো কারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচকা দেখা যাবে, আবার কারোর কারোর চেহারা আমাবস্যা রজনীর চেয়ে আরো ভয়ঙ্কর, আলো কালো, আরো কুচকুচে দেখাবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, ওই দিনটা বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আল্লাহ পাক যদি আপনারে এই বটজোড়া মধ্যপাড়া মাহফিলে বৈশা মহাব্বত নিয়া, আবেগ নিয়া, জিন্দিগির গুনার কথা স্মরণ কইরা, দিলের বন্ধ দরওয়াজাটা খুইলা মাওলায়ে কারিমের ভয় অন্তরে জাগাইয়া, মাওলার প্রশংসা, মাওলার মহাব্বত নিয়া, যদি আবেগ নিয়া মাওলার একটা ডাক মারেন, ও আল্লাহ বলেন না, বলেন না আল্লাহ, ও আল্লাহ। হইতে পারে কিয়ামতের দিন এই একটা ডাক আপনারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের উপযুক্ত বানায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা কেউ খণ্ডাইতে পারবে না। দুনিয়াতে এমন কোন মুফতি নাই, মুফাসসির নাই, যেই মুফতি, মুফাসসির, মুহাদ্দিস আমার এই কথাটা খণ্ডাবে। দুনিয়াতে এমন মুফতি মুহাদ্দিস নাই। কারণ হাদিসেই তো আমরা পড়েছি, আপনার আমার নবী বলে কিয়ামতের ময়দানে কেউ কেউ তো পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তার ফায়সালা হয়ে যাবে জাহান্নাম। কারণ তার নেক আমলের মধ্যে রিয়ার গন্ধ পাওয়া যায়, অহংকার পাওয়া যায়। নেক আমলগুলো ছিল মানুষকে দেখানোর জন্য, এই জন্য তার পাহাড় পরিমাণ নেক আমল তারে বাঁচাইতে পারলো না। নবীজি বলেন, আরে অল্প আমলেই তোমাকে নাজাত দিতে পারে, বাঁচাইতে পারে, যদি আমলটা খুলুসিয়তের সাথে হয়, ইখলাসের সাথে হয়, একমাত্র আল্লাহরে রাজি খুশি করার জন্য হয়। কথা বলেন ঠিক না? আমল পাহাড় পরিমাণ দরকার নেই, আমল একটু হলেও হবে যদি আমলটা আল্লাহর জন্য হয়। এই জন্যই তো বলি আজকে মাহফিলে বৈশা আবেগ নিয়া, ভালোবাসা নিয়া মালিক রে মাঝে মাঝে ডাক মারবেন। একটা ডাকও হইতে পারে আপনার নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আল্লাহ বলা দরকার বলতে লজ্জা পাবেন নাকি? কার্পণ্যতা করবেন? মুসলমান ভাই আমার, আমি বলতেছিলাম আপনারে আমারে মাথা মস্তিষ্কে চিন্তা ফিকির করার শক্তি দিয়েছেন কে? আমাদেরকে জবান দিয়া মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন কে? ও ভাই, আমি কত মানুষ দেখেছি, আপনার আমার মতো দুইটা চোখ আছে কিন্তু চোখে দেখার শক্তি নাই। আমি কত মানুষ দেখছি, আপনার আমার মতো দুইটা কান আছে কিন্তু কানে শোনার শক্তি নাই।
কত মানুষ দেখছি আপনার আমার মতো দুইটা হাত আছে কিন্তু হাতে ধরা বা স্পর্শ করার শক্তি নাই। কত মানুষ দেখছি আপনার আমার মতো দুইটা পা আছে কিন্তু উঠে দাঁড়াইতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, প্যারালাইজ হয়ে বিছানায় শুয়ে আছে। কত মানুষ দেখছি আপনার আমার মতো দুইটা ঠোঁট আছে, মাঝখানে একটা জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, ভালো আছে না মন্দ আছে, সুখে আছে না দুঃখে আছে, অন্যরে বুঝাইতে পারে না। আমি কত মানুষ দেখছি আপনার আমার মতো একটা মাথা আছে কিন্তু মাথার ব্রেন কাজ করে না। আরে মাথার ব্রেন কাজ না করার কারণে গ্রামগঞ্জে শহরে বন্দরে রাস্তাঘাটে স্টেশনে স্টেশনে বস্ত্রহীন হয়ে উলঙ্গ হয়ে মানুষের সামনে অবাধে চলাফেরা করতেছে। আমি কত মানুষ দেখছি মাথার ব্রেন কাজ না করার কারণে পাগল হইয়া মানুষের সামনে চলাফেরা করে, নিজে পায়খানা কইরা নিজের পায়খানা নিজের হাতে নিজের শরীরে মাখা। আমি এমন কত মানুষ দেখছি যারে আমরা পাগল বলিও বন্ধু, এমন পাগলে আগুনও চিনে না, পানিও চিনে না, ভালো বুঝে না মন্দ বুঝে না। ও দুনিয়ার মানুষ, একটু দিলের চোখগুলো খুইলা দেখুন, দিলের কানগুলো খুইলা শুনেন। আপনার আমার মালিক আপনারে আমারে পাগল বানায় নাই, আপনারে আমারে প্রতিবন্ধী বানায় নাই, আপনারে আমারে সুস্থ সুন্দর সবল একটা মানুষ বানাইছেন। কত সুন্দর বানাইছেন, কত সুন্দর বানাইছেন। আপনার আমার মালিক কয়, ও দুনিয়ার মানুষ, তোমারে আমি এত সুন্দর বানাইছি, যত সুন্দর আমার চাঁদকে বানাই নাই, তোমারে আমি এত সুন্দর বানাইছি যত সুন্দর কইরা সূর্য বানাই নাই, তোমারে এত সুন্দর করে বানাইছি যত সুন্দর কইরা পাহাড় বানাই নাই, তোমারে আমি এত সুন্দর করে বানাইছি যত সুন্দর করে সমুদ্র বানাই নাই। আমার সৃষ্টির মধ্যে সবচাইতে কাঠামোগত সৌন্দর্য দিয়া আমি তোমারে বানাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাওলায়ে কারীম এই কথাটা বোঝানোর জন্য, মানুষ যে সবচাইতে সুন্দর এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 4 বার করে কসম করছেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর কসম করার প্রয়োজন হয় না, কারণ মাওলা সত্য মিথ্যা কথা বলে না। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাকের কথা চিরন্তন সত্য। এই জন্য আল্লাহ পাকের কসমের প্রয়োজন হয় না। মানুষ তো সত্যও বলে মিথ্যাও বলে। মানুষের কথার সত্যতা প্রমাণের জন্য মাঝে মাঝে কসমের প্রয়োজন হয়। কারণ আমি যদি উদ্ভট কোনো একটা কথা আপনাদেরকে আইসা হঠাৎ করে বলি যে ঈশ্বরগঞ্জের বাজারে এই ঘটনাটা ঘটছে, আপনার বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে। আপনাকে বিশ্বাস করানোর জন্য হইতে পারে আমাকে আপনার সামনে কসম করতে হতে পারে।
কারণ আমার কথার সত্য মিথ্যার দুইটা সাইডে আছে, কিন্তু আপনার আমার মালিক আল্লাহর তো মিথ্যার কোনো সাইড নাই। মালিক তো চিরন্তন সত্য কথা বলে। এরপরেও মাওলায়ে কারীম কসম কেন করলেন? কসমের তো দরকারই নাই, কসম কেন করলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান, দুনিয়ার মানুষের বিশেষ মনোযোগ আকর্ষণ করানোর জন্য আল্লাহ তাআলা কসম করেন। যেহেতু সূরা ৩-এর মধ্যে চারটা কসম করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম করে মানুষের সৌন্দর্য প্রমাণ করতেছেন। মাওলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। দুনিয়ার মানুষ শোনো, আমি ৩-এর কসম করলাম, জাইতুনেরও কসম করলাম, সিনাইন তথা তুর পাহাড়ের কসম করলাম, ওই পবিত্র নগরী মক্কা শহরের কসম করলাম। চারটা কসম কইরা বলি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। চারটা কসম কইরা বলে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছি। মুসলমান ভাইরা আমার, শুধু সুন্দর নয়, আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি অবশ্যই দুনিয়ার মানুষদেরকে, বনি আদমকে সম্মানিত করেছি। কেমন সম্মানিত করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইয়া সর্বপ্রথম আদমকে জান্নাতের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে প্রথমেই রাখছেন, এটা সম্মান করছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আদমকে বানাইয়া সর্বপ্রথম জান্নাতে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করছে, উসজুদু লি আদম, যাও আদম বানাইছি, আদম রে সবাই মিলে সিজদা করো, যাও সিজদা করো সবাই। সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের পায়ে, আদম আলাইহিস সালামের সামনে সম্মানের সিজদায় লুটায় পড়ছে। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ছাড়া। কি কোন? সমস্ত ফেরেশতারা সিজদায় লুটায় পড়লেও ইবলিস লুটাইয়া পড়ল না, অহংকার করছে। বিস্তারিত যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রথমে আদমকে সৃষ্টি কইরা জান্নাতে রাইখা ১ নম্বরে সম্মানিত করছেন। ২ নম্বরে সমস্ত ফেরেশতাদের দ্বারা আদম রে সিজদা করাইয়া আবারও সম্মানিত করছেন। ৩ নম্বরে নির্দিষ্ট একটা সময়ে আবার আদমকে আবারও জান্নাতে ফিরায় নেবেন। ৩ নম্বরে আবারও সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সম্মানিত করছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে আদমের আনুগত্য করে দিছে। আল্লাহ তাআলা বলেন,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানাইছেন। জমিনের মধ্যে যা কিছু আছে, কিছু আমরা দেখতে পারি আর কিছু দেখতে পারি না, কিছু আমরা চিনি আবার কিছু চিনি না। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানাইছি। অর্থাৎ যা তোমরা চিনো তাও তোমাদের জন্যই বানাইছি, যা চিনো না তাও তোমাদের জন্যই বানাইছি। যা তোমরা বুঝো যা না বুঝো, যা দেখো যা না দেখো, সব কিছুই তোমাদের জন্যই আমি বানাইছি। উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা কথা বুঝাই, আপনারা আছেন তো কিছুক্ষণ? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদেরকে, খুব ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা বলেন তো, একটা হিষ্ট পুষ্ট তাজা ষাঁড় গরুর শরীরে শক্তি বেশি নাকি জীর্ণ শীর্ণ চিকনা রুগা একটা মানুষের শরীরে শক্তি বেশি? হায়, সবাই তো থমকে গেছেন। এরে কি প্রশ্ন করলো না জানি, এটার ভিতরে কোনো গুড়সাপ আসেনি? কোনো গুড়সাপ নাই না, বাহ্যিক দৃষ্টি থেকে আমি প্রশ্ন করেছি। অবশ্যই একটা হিষ্টপুষ্ট তাজা ষাঁড় গরুর শরীরেই শক্তি বেশি। এই যে দেখেন না, জবাই করার সময় 2, 4, 5 জন মানুষের প্রয়োজন হয়। আমার ভাইরা, এমন হিষ্টপুষ্ট তাজা 2টা ষাঁড় গরু দিয়া যখন জীর্ণ শীর্ণ রুগা পাতলা কোনো মানুষ যদি হাল চাষের ইচ্ছা করে, গরুর গাড়ি বানানোর ইচ্ছা করে, 1-2টা হিষ্টপুষ্ট মহিষ দিয়া মহিষের গাড়ি বানানোর ইচ্ছা করে, হিষ্টপুষ্ট তাজা 2টা মহিষ দিয়া যদি হাল চাষের ইচ্ছা করে, মহিষের গাড়ি বানানোর ইচ্ছা করে, জীর্ণ শীর্ণ রোগা পাতলা মানুষটার সামনে এই হিষ্টপুষ্ট তাজা শক্তিশালী 2টা মহিষ মাথাটা নোয়াইয়া জোয়ালটা কাঁধে ওঠায় নেই। কথা বলেন ঠিক কিনা?